হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই চিকেন। মাংসটা দেখতেই পাচ্ছ, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মাখানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। একদম ইজিয়েস্ট রেসিপি। আর দই দিয়ে ভালো করে আমরা মাংসটাকে মাখিয়ে নিলাম। তোমরা মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজেও রাখতে পারো, যদি সময় না থাকে তোমরা তখনই মাখিয়ে রেডি করে বসিয়ে দিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা। তো আলুটাকে আমরা ভেজে নেবো, তার জন্য কড়াইতে গরম করে ভালো করে এর মধ্যে আমরা দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা গরম হওয়াতে আমরা এতে ছেড়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো আমরা ভালো করে ভেজে নেবো, একটুখানি যাতে নরম হয়ে যায়। আর মাংসয় আমরা অতটা জল অ্যাড করব না। তো আমি আজকে 3-4 জনের মতন করছি, অল্প কোয়ান্টিটি। অন্য অন্য সময় অনেক জিনিস বেশিও করি, কিন্তু আজকে কম করছি। তো আলুটা আমরা ভালো করে ভাজা করে নেব। দেখুন, এতে আমরা জাস্ট একটু নুন অ্যাড করব, আর কিছু অ্যাড করব না। কেন, যেহেতু হোয়াইট চিকেন, দই চিকেন হবে, তো সেই জন্য আমরা এতে আর কিছু অ্যাড করব না। দেখো, আলুটা এরকম ভাজা ভাজা করে হালকা লাল লাল হবে, গোল্ডেন ব্রাউন, নামিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো এতে গরম মশলা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা সবটাই দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশিই লাগবে, কেন কি পেঁয়াজের যে জলটা বেরোয় সেটা দিয়েই মাংস পুরো সেদ্ধ হবে। তো এটা দিয়ে আমরা ভালো করে এটাকে ফ্রাই করব, ভাজা ভাজা করে নেব। রেসিপিটা খুবই ইজি, তোমরা ইজিলি ঘরে বানাতে পারো। আমি ফ্লেমটা হাই রেখেছি, হাই রেখেই ভাজবো। ইজিলি ঘরে বানাতে পারো। আর কেমন বা যদি ট্রাই করো তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু নরম হয়ে গেছে, কিন্তু এর পরেও আর একটু ভাজা ভাজা করব, মানে একটু লাইট গোল্ডেন গোল্ডেন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজবো হাই ফ্লেমে। তারপরে রেডি করে রাখা এই দই মাখানো চিকেনটা আমরা পুরো অ্যাড করে দেবো। আর এটার সাথে নাড়িয়ে ছাড়িয়ে আমরা কিন্তু জলটা ফেলবো না, ওই দই মাখানো জলটা কিন্তু আমরা দিয়ে দেবো। তো এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওই যে বাটিটা আমরা মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিতে একটু জল দিয়ে ওটাকে মানে ধুয়ে, পরিষ্কার কথা, ওইটা ধুয়ে আমরা সেই জলটা এতে অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, একটুখানি দেবো, শুধু ওইটুখানি ধুয়ে। ব্যাস, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এতে আমরা টেস্ট মতো নুন দিয়ে দিলাম, আর কিছুই দেবো না সেরকম। এটা একটু ভাজা ভাজা হলে, মানে মিশে গেলে, তারপরে আমরা জলটা অ্যাড করব। এটা লুচি পরোটার সাথে দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে। ভাতের সাথে বলবো না ভালো লাগে, ভাতের সাথে মোটেই ভালো লাগে না, কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। তো এই যে বাটিটা দেখছো, বাটিটার মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি অল্প করে। দেখে নাও কতটা জল দিচ্ছি, দেখে নাও। এই একটুখানি জল জাস্ট দিয়ে দিলাম, দেখো। দিয়ে এবার এটা আমরা নাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে সাথে আলুটাও গলেও যাবে, আর ওর ফ্লেভার, মাংসের ফ্লেভারগুলো আলুর মধ্যেও ঢুকে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা, এই মুহূর্তে তোমরা যদি কেউ একটু ঝাল খাওয়া পছন্দ করো তাহলে এখানে কাঁচা লঙ্কা দিও, গোটা গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিও, ভালো লাগবে। আমরা বাচ্চা খাবে বলে সেজন্য আমি দিলাম না। তো এবার এটা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো সেদ্ধ হয়েই এসছে, হয়ে গেছে মোটামুটি। দেখো আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও পুরো সেদ্ধ হয়েই গেছে। এবার এখানে বেটে রেখেছি আমি হচ্ছে একটু কাজু বাদাম, ব্যাস আর কিচ্ছু না। কাজু বাদাম বাটাটা এতে দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য, কেন এতে তো সেরম কিছু পড়েনি, সেই জন্য এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেবো, দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রাখবো। দেখো, দিয়ে এবার এটাকে মিশিয়ে একটু চাপা দিয়ে রাখবো। চাপাটা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে যখন আমাদের সব মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আমরা উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা আমি দিলাম, এটা গোটা দিলাম, এটা ফাটিয়ে দিইনি। তোমরা যদি এটা দেখবার জন্য, জাস্ট লুক যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম। তোমরা ঝাল না খেলে দিও না, আমাদের বাচ্চা খাবে সেই জন্য আমি লঙ্কাটা ফাটিয়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। দেখো, আর একটুখানি গরম মশলা আর ঘি অ্যাড করে দিয়েছি। তেলটা এরকম ছাড়ছে। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগে।